আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম আপনাকে আমাদের শেখ গ্রাফির চতুর্থ ব্যাচ পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার কোর্সে। তো আজকে আমাদের 2 নাম্বার আর এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন করতে হয়। এই যে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব চ্যাম্পিয়ন উইথ ইনফিনিট পেইন্টার কোর্সের 2 নাম্বার ক্লাসে দেখানো হবে একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন ইন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাবে কীভাবে আমরা একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন করতে পারবো। তো এখানে যা যা লেখা আছে, যেমন ফন্ট ডাউনলোড ও অ্যাড করা, কালার টেক্সচার মিলানো, ব্যাকগ্রাউন্ড কালেকশন, পিএনজি ফাইলের ফ্রি ওয়েবসাইট ইত্যাদি, এই বিষয়গুলো আমরা এখন করে দেখাবো ইনশাল্লাহ। তো শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন। প্রথমে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নিব। পিক্সেল ল্যাবে আসার পর এখানে এরকম ইন্টারফেস শো করবে, অথবা একদম মেইন ইন্টারফেস যেটা ওইটা শো করবে। তো এরকম শো করলে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা চেঞ্জ করে নেবেন। এগুলো গতকাল দেখানো হয়েছে কোথায় কি করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা চেঞ্জ করার পর এখানে আমরা ফন্ট ডাউনলোড করব প্রথমে, তারপর অ্যাড করব। তো ফন্ট ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। এখান থেকে আমি আমার ফোনে থাকা গুগল ক্রোম অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো এখানে গুগলে যাওয়ার পর সার্চ করবেন আমরা যেই প্রিমিয়াম ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে রামাদন, RAMADAN, রামাদন ইংলিশ প্রিমিয়াম ফন্ট। ফ্রি ডাউনলোড লিখলেই এরকম চলে আসবে। তো প্রথমে যে ওয়েবসাইটটি পাবেন 1001 ফন্টস, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে রমাদন যে প্রিমিয়াম ফন্টগুলো, এগুলোর বেশ কিছু ভার্সন আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা এখানে যে 5 নাম্বার যেটা, এটা আমরা ইনস্টল করব, রমাদন অ্যামেজিং। তো এটাতে ক্লিক করলে এখানে যে ডাউনলোড অপশন দেখা যাচ্ছে, এখান থেকে এই যে সবুজ কালার বর্ডারে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করলে ডাউনলোড এগেইন দেখাবে। তারপর এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমি এটা একবার ডাউনলোড করে রেখেছিলাম, তাই এখন এখানে এরকম দেখা যাচ্ছে। তো ডাউনলোড করে নেওয়ার পর এটাকে সরাসরি এখান থেকে ওপেন করে নেবেন। যে এখানে ওপেন দেখা যাচ্ছে, এখানে ওপেন করবেন। ওপেন করার পর এটা কোন ফরম্যাটে ওপেন করবেন ওইটা দেখাবে, অথবা এরকম যদি না দেখায় তাহলে এখানে গুগলের ডাউনলোডস অপশনে এসে এখানে ফন্টের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম কিছু এই অ্যাপ সাজেস্ট করবে। তো এগুলোর মধ্যে আপনারা যেহেতু এটাকে রার করতে হবে, আনজিপ থেকে জিপ করতে হয় বা জিপ থেকে আনজিপ করতে হয়, এগুলোর জন্য আমরা এখানে রার যে অ্যাপ্লিকেশনটা এটা ইউজ করব। তো রারে ক্লিক করলাম। রারে আসার পর এখানে ডিসমিস যে অপশনটা, এটাতে ক্লিক করবেন। সাবস্ক্রাইবে দিবেন না, ডিসমিসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এখানে যে ক্রস আইকনটা, এখানে যে বক্স আইকন, এই বক্স আইকনে আমরা টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, অথবা এরো যে অপশনটা ওইটাতে ক্লিক করব। এখানে টিক মার্ক করার পর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিব। এরপর আবার এটাকে টিক মার্ক করব। এখান থেকে টিক মার্ক করার পর প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে রার থাকবে, এটাকে জিপ করতে হবে। তো এখানে আমরা এই যে জিপ করে দিব। জিপ করার পর ওকে দিলে এটা এরকম একটা ফাইলে রূপান্তর হবে, এটা জিপ হয়ে যাবে। তো জিপ হয়ে যাওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমি এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসলাম। পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে একটা ফন্ট নেবেন, একটা টেক্সট নেবেন। টেক্সট নেওয়া হলে কোনো কিছু লিখে নেবেন। আমি যেমন এখানে লিখতেছি আমাতুল্লাহ নাউফা।
আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাম লিখে নেবেন। আমি এখানে এই নামটা লিখে নেওয়ার পর আমরা চলে যাব ফন্ট অপশনে। তো ফন্ট অপশনে আসার জন্য এখানে প্রথমে এতে ক্লিক করতে হবে, তারপর হাতের ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করলে এখানে আমরা অপশন পাবো এ বি, যে ফন্ট লেখাটা, ওই ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর এখানে 2-3টা অপশন আসে, যেমন প্রথম ফন্টস, তারপর হচ্ছে মাই ফন্ট, এরপর রিসেন্ট ফন্ট। তো আমরা এখান থেকে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর এখান থেকে টেক্সট আইকন অথবা ফাইল যে কোনো একটাতে ক্লিক করলে হবে। আমরা আপাতত টেক্সট আইকনটাতে ক্লিক করব। তো এখানে টেক্সট আইকনে ক্লিক করলে তারপর ডাউনলোড অপশন যেটা দেখাবে এটাতে ক্লিক করবেন। ডাউনলোডে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার এখানে স্ক্রল করে উপর নিচে করলেই দেখতে পাবেন আপনার ফোনটা দেখাবে। এখানে আমাদেরটা দেখা যাচ্ছে রমাদান অ্যামেজিং। তো রমাদান অ্যামেজিংয়ে ক্লিক করলে এখান থেকে এটাকে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করার পর ওকে না, এখানে নিচের দিকে দেখতে পাবেন অ্যাড সিলেক্টেড একটা লেখা। তো ওই অ্যাড সিলেক্টেডে ক্লিক করবেন। অ্যাড সিলেক্টেডে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। এই যে এখানে আমরা আমাদের ফোনটা দেখতে পাচ্ছি, তো এটা অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা প্রথমে ফন্ট অ্যাড করে নিলাম। এটাকে একদম মিডিল পজিশনে রাখার জন্য আমরা শুরুর দিকে চলে যাব। শুরুর দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবো রিলেটিভ পজিশন, এটাতে ক্লিক করব। তারপর একদম মিডিলে যেই অ্যালাইনমেন্টগুলো আছে এগুলোতে আমরা ক্লিক করে দেব, তাহলে এটা একদম মিডিল বরাবর হয়ে যাবে। তারপর ওকে দিয়ে বের হয়ে যাব। এখন আমাদের দরকার ব্যাকগ্রাউন্ড। ফন্ট ডাউনলোড করলাম এবং অ্যাড করলাম, তারপর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করার জন্য আমরা পিন্টারেস্ট যে অ্যাপটা আছে এটাকে ইউজ করব, অথবা গুগল থেকেও আমরা ডাউনলোড করতে পারি। আমি আমার পিন্টারেস্ট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে লিখে নিব যে ব্ল্যাক প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড, ব্ল্যাক প্রিমিয়াম ব্যাকগ্রাউন্ড HD 4K ইত্যাদি আপনারা ওইগুলো দিতে পারেন। আমি আপাতত এটা লিখে সার্চ করলাম। তো এরকম প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। এটা ডাউনলোড করার জন্য এখানে যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডাউনলোড ইমেজ এটাতে ক্লিক করলেই এটা আপনার গ্যালারিতে চলে যাবে। তারপর এখান থেকে ব্যাকে দিয়ে বের হয়ে যাবেন, পিক্সেল ল্যাব অ্যাপে চলে আসবেন। আসার পর এখান থেকে 3 ডট আইকন যেটা আছে একদম উপরে হাতের ডান দিকে 3 ডট আইকনে ক্লিক করে প্রথমের অপশনটাতেই ক্লিক করবেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। এটাতে ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে ওই ইমেজটা নিয়ে নেবেন। তারপর এটাকে হাত দিয়ে উপর নিচ যেই অংশটা রাখতে চান ওই অংশ নিতে পারবেন। তারপর এখান থেকে নিচের দিকে হাতের ডান দিকে টিকমার্ক অপশন আছে, এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এখন আমাদের আরও একটি কাজ বাকি আছে, যেমন এই একটা বাংলা ফন্ট অ্যাড করা, ডাউনলোড করা। আপনারা আগের মতোই গুগলে চলে যাবেন, ওইখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে নিলাম। এখানে লিখব যে ফন্ট বিডি প্রিমিয়াম ফন্ট বা বাংলা ফন্ট, এইভাবে লিখলেই চলে আসবে। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ফন্ট চুজ করে নেবেন। আমরা এখান থেকে ফ্রি একটা ফন্ট ডাউনলোড করে নিব। আমি আপাতত দেখাচ্ছি একটা ফন্ট ডাউনলোড করে, এভাবে আপনারা যে কোনো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা চাই এই ফন্টটা ডাউনলোড করব, এটা ডাউনলোড করার জন্য আমাদের এখানে ডাউনলোড যে অপশনটা আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। তারপর এটা ভিতরে চলে যাবে। ওইখানে যাওয়ার পর আবার এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ডাউনলোড মাসবিক টিউলিপ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আগের মতোই এখানে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এটা রারে চলে যাবে। রারে যাবেন, রার থেকে ডিসমিস দিবেন। তারপর এটাকে টিকমার্ক দিয়ে প্লাস আইকনে
সরি তীর আইকনে দিয়ে ওকে দিয়ে দিবেন। আবার এটাকে টিকমার্ক দিয়ে প্লাস আইকনে গিয়ে জিপ করে নেবেন, তারপর ওকে। তো আমাদের ফোনটার নাম হচ্ছে মাসবিক টিউলিপ টিউলিপ টিউলিপ। তো এটা আমরা পিক্সেল ল্যাবে কীভাবে ইম্পোর্ট করব, এটার জন্য এখানে আমরা এই টেক্সটটাকে কপি করে নিলাম। এখান থেকে টেক্সটে ক্লিক করে এখানে যে কপি অপশন আছে, কপিতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। তারপর এখানে আমরা বাংলাতে লিখে নেব আমাতুল্লাহ নাওফা। আমাতুল্লাহ নাওফা। তারপর এটাকে ছোট করে নিব। এটার কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হাতের ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করলে এখানে কালার অপশন পাবেন। যে কালার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো কালার নিয়ে নিতে পারবেন। আমরা একদম শেষের দিকে গিয়ে এখানে যে অরেঞ্জ কালারগুলোর মধ্যে মিডিয়াম কালারটা নিলাম। তারপর এটাতে আমরা এখন ফন্টটা অ্যাপ্লাই করব। তো এখান থেকে ফন্টে ক্লিক করব। একটা বিষয় খেয়াল রাখবেন, আমরা কিন্তু এর অপশনে আছি। এটা হচ্ছে টেক্সট কন্ট্রোলার, এখানে টেক্সট সম্পর্কিত যত কিছু আছে ওইটা এখানে আসবে। তো এখান থেকে আমরা বি যে ফন্ট অপশনটা এটাতে আসব। এখানে ক্লিক করার পর এটা মাই ফন্টে যাবেন। এখানে অপশন আছে 3টা, রিসেন্ট ফন্ট, মাই ফন্টে যাওয়ার পর টি অপশনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড অপশনে যাওয়ার পর এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি মাসবিক টিউলিপ অপশন, এই ফন্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। এটাতে ক্লিক করব, আবার ক্লিক করব, দুইটাকে সিলেক্ট করে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইটালিক। তো দুইটাকে আমরা টিক চিহ্ন দিয়ে অ্যাড সিলেক্টেড দিয়ে দিব নিচের দিকে, যে অ্যাড সিলেক্টেড এখানে দেওয়ার পর এটা অ্যাড হয়ে যাবে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গিয়েছে। এভাবে যে কোনো ফন্টে অ্যাড করে নিতে পারবেন। আমি আপাতত অন্য একটা ফন্ট ইউজ করতেছি। তো এটার মধ্যে যদি আমরা শ্যাডো দিতে চাই, গতকাল শ্যাডো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখান থেকে হাতের ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করলেই শ্যাডো অপশন খুঁজে পাবেন, শ্যাডো। তো শ্যাডোতে ক্লিক করলে এটাকে ওকে করে দিবেন। অন করার পর এটা মোটামুটি থাকে। তো অফসেট এক্স এবং ওয়াই যেটা আছে, অফসেট এক্স এবং ওয়াই এগুলোকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। ওইটার শ্যাডোটার ছায়াটা কোন দিকে দিলে ভালো দেখাবে ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। সেমভাবে আমাতুল্লাহ নাওফাটার মধ্যেও আমরা শ্যাডো ইউজ করতেছি। ওইটার অফসেট এক্স এবং ওয়াই ওইটাকে আমরা কমিয়ে বাড়িয়ে দেখতেছি, যেভাবে ভালো লাগে ওইভাবে দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা আরবি ফন্ট নিব। আরবি ফন্ট এখানে আমাদের পিক্সেল ল্যাব সাইফুলস আর্ট এটাতে অ্যাভেলেবল রয়েছে অনেক ফন্টস। তো এখান থেকে আমরা ফন্টটা নিয়ে নিচ্ছি আমাতুল্লাহ নুন ওয়াও ফা আমাতুল্লাহ নাওফা। এটা নেওয়ার পর আমরা এখান থেকে যে ফন্ট অপশনে গেলে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন, একদম নিচের দিকে এখানে অনেক প্রিমিয়াম ফন্ট রয়েছে, সুতরাং ফন্ট ডাউনলোড করার কোনো প্রয়োজনই হবে না। আমরা চলে যাচ্ছি একদম নিচের দিকে, এখানে আরবি ফন্ট পেয়ে যাবেন অনেক। তো এখানে ইংরেজি ফন্টও অনেক রয়েছে, স্টিকার রয়েছে। এখান থেকে আমরা একটা আরবি ফন্ট নিয়ে নিচ্ছি সিম্পলের মধ্যে। আমি এটাই নিয়ে নিলাম। এটা নেওয়ার পর এটাকে কালারটা চেঞ্জ করে নেব। বাংলা লেখার মধ্যে যেই কালারটা ইউজ করেছি ওই কালারটা নিব। তারপর এটাকে একটু বড় করে এখানে সাইজ অনুযায়ী হাত দিয়ে ধরে বসাতে পারি, অথবা এখানে যে পজিশন অপশনটা আছে এটাতে গিয়ে একটু একটু করে উঁচু করতে পারি, নিচে আনতে পারি, সাইডে বসাতে পারি ইত্যাদি, এই কাজগুলো করতে পারি। তো এখান থেকে আমরা আরেকটা অপশনে যাব, সেটা হচ্ছে শেপ। 3 নাম্বার অপশনে আসব। এখান থেকে আমরা 3 নাম্বার অপশনে আসার পর এখানে পাবো
শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর শেপটাকে হাত দিয়ে টান দিয়ে ধরে এই যে সার্কেলগুলো, এই সার্কেলগুলোতে ধরে হাত টান দিলেই বড় হবে। তো টান দিয়ে বড় করে নেওয়ার পর টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পর এটাকে রিলেটিভ পজিশন থেকে একদম মাঝ বরাবর রেখে নিয়ে কালারটা চেঞ্জ করে দিব। কালার দিব একদম ব্ল্যাক কালার, কালো কালার। কালো কালার দেওয়ার পর এটা যে অপাসিটিটা, এখানে হাতের ডান দিক থেকে বাম দিকে স্ক্রল করলেই অপাসিটি অপশন পাবেন। অপাসিটি অপশনে গিয়ে এটাকে একদম কম করে দিবেন। আমি 40 রেখে দিলাম, তারপর ওকে। এরপর এটাকে একদম পিছে কীভাবে নিব, ওইটার জন্য আমরা প্রথম দিকে চলে আসব। ওইখান থেকে প্রথম দিকে স্ক্রল করে আসার পর এখানে পাবেন টু ফন্ট এবং টু ব্যাক। টু ফন্টে ক্লিক করলে এটা উপরে চলে আসবে, আর যদি আমরা টু ব্যাকে ক্লিক করি তাহলে এটা একদম নিচে চলে যাবে। তো টু ব্যাকে ক্লিক করে দিলাম, এটা একদম নিচে চলে গেল। এখন আমাদের আরেকটা কাজ বাকি, একটা পিএনজি এবং লাইটিং ব্যবহার করতে হবে। এখানে আমরা লেয়ার অপশনে চলে যাব। এই যে লেয়ার অপশনে যাওয়ার পর এখানে সবগুলো অপশনে আমরা তালা দিয়ে দিব, যেন এগুলো না নড়াচড়া করতে না পারে। তারপর চলে যাব এখানে স্টিকার অপশনে আসার পর এখান থেকে ফার্স্টে যে লাইটটা থাকবে, এই যে এই লাইটটা নেওয়ার পর ওকেতে ক্লিক করা যাবে না, সরাসরি স্ক্রিনে ক্লিক করতে হবে। ওকেতে দিলে এটা চলে যাবে। তো স্ক্রিনে ক্লিক আমি আবার দেখাচ্ছি। স্টিকারে আসার পর যদি আপনি ওকেতে দেন তাহলে এটা চলে যাবে। স্টিকারে আসার পর ওকেতে ক্লিক করা যাবে না, টিক মার্কে ক্লিক করা যাবে না, সরাসরি স্ক্রিনে ক্লিক করলে এটা থাকবে। তারপর এটাকে হাত দিয়ে ধরে এনে আপনি যেখানে বসাতে চান এখানে জুম অপশনটাতে ক্লিক করে এটাকে বড় করে নেবেন। আমি এতটুকু করে রাখলাম। তারপর হাত দিয়ে টান দিয়ে ধরে এটাকে ছোট করে যেখানে বসাতে চান ওইখানে রেখে দিবেন। আমি এখানে রাখলাম, রেখে এটার কালারটা চেঞ্জ করে দিলাম, বা নিচেও রাখতে পারি। এরকমভাবে আমরা এরকম আরেকটা কপি করে সাদা কালার দিয়ে ওইটাকে উপরের দিকেও দিয়ে দিতে পারি। তারপর জুম অপশনে আরেকটা ক্লিক করে এটাকে ছোট করে নেবেন। আবার জুম অপশনটাতে একটা ক্লিক করে দিবেন যেন জুমিংটা ছুটে যায়। এরপর ওকেতে ক্লিক করে দিবেন। এগুলো স্টিকার বা লাইটিং সিস্টেম যেগুলো বসিয়েছেন ওইগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিবেন যেন লেখাটা বোঝা যায়। এখন আপনি চাইলে এখানে পিএনজি বসাতে পারেন। পিএনজি বসানোর জন্য চলে যাবেন পিন্টারেস্ট অ্যাপে। এখানে আসার পর এখানে সার্চ করবেন কিং হার্ট বা কুইন হার্ট, এগুলো লিখলেই চলে আসবে। এখান থেকে আমরা একটা পিএনজি ডাউনলোড করে নেব। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিতে পারি। এখানে 3 ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজে দিলেই ডাউনলোড হয়ে যাবে। তারপর ব্যাকে গিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব এবং পিক্সেল ল্যাব অপশনে আসার পর এখানে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। এই যে একদম ফার্স্টে যে প্লাস আইকন এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে ওই ইমেজটাকে এখানে ইম্পোর্ট করে নেবেন, ওকে দিয়ে দিবেন। এবং এখান থেকে যে এই জিনিসটা খেয়াল রাখবেন, আমরা এখন মাঝখানেরটাতে আছি, যেহেতু স্টিকার নিয়েছি, টেক্সটের যেহেতু না, তাই আমাদের এ অপশনে থাকা যাবে না, মাঝখানেরটাতে চলে আসতে হবে। এখান থেকে হাতের বাম দিকে আসতে থাকলে এই অপশনটা দেখতে পাবেন ইরেজার কালার, এখানে ক্লিক করবেন। তারপর এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এখানে একটা আই ড্রপার দেখতে পাবেন। আই ড্রপারটাতে ক্লিক করে যে কালারটা চুজ করে দিবেন ওই কালারটা রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এখান থেকে যে ওকে অপশন, ওই ওকে অপশনে ক্লিক করে দিলাম, ওইটা রিমুভ হয়ে গেল। তারপর ওকে দিয়ে বের হয়ে যাব। এখান থেকে এই পিএনজিটা আমরা যে কোনো জায়গায় আমরা জুম করে
এটাকে বসিয়ে দিতে পারবো। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, তারপর জুমটা অফ করে দিলাম। তো আমাদের একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন ক্রিয়েট করা হয়ে গেল। এভাবেই খুব সহজে ছোট ছোট কাজ করে একটা ডিজাইনকে প্রিমিয়াম ভাইবে নেওয়া যায়। আশা করি ক্লাসটি সকলেই বুঝতে পেরেছেন। তো এভাবে প্রত্যেকেই একটি নামলিপি ডিজাইন করে হোমওয়ার্ক হিসেবে জমা দিবেন। তো এটাকে সেভ করার জন্য আমরা চলে যাব এখান থেকে সেভ এস আইকনে। সেভ আইকনে আসার পরে ইমেজ এবং প্রজেক্ট দুইটা দেখতে পাবেন। তো এখান থেকে আমরা সেভ এস ইমেজে ক্লিক করব। নিচেরটাতে ক্লিক করার পর এরকম অপশন আসবে। এখান থেকে আমরা এখানে যে কাস্টম লেখাটা, এখানে একটা অ্যারো দেখতে পাবেন ছোট কালো করে, এটাতে ক্লিক করে এটার কোয়ালিটিটা নিয়ে নেবেন আলট্রা। এটার কোয়ালিটি থাকবে আলট্রা কোয়ালিটি নিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তারপর গ্যালারিতে গেলে আপনি ওই ইমেজটা পেয়ে যাবেন। দেখেন এটার কোয়ালিটি কত হাই কোয়ালিটির। এভাবে খুব সহজেই আপনারা পিক্সেল ল্যাব অ্যাপটি ব্যবহার করে একটি প্রিমিয়াম নামলিপি ডিজাইন করে ফেলতে পারবেন। এগুলো পেড হিসেবেও অনেকে ক্রয় করে, আপনারা মার্কেট প্লেসে এগুলো নিয়েও কাজ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর পথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।